আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। টোটালে এখন পর্যন্ত বলতেই হয় সে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই যে বিমান দুর্ঘটনা, এটাকে দুর্ঘটনা বলাটাও একটি প্রবলেম। এটা রাষ্ট্র এরকম ঘটিয়ে দিয়েছে। রাষ্ট্রের নাগরিকদেরকে, শিশুদেরকে মেরে ফেলেছে দুর্নীতির মাধ্যমে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। তার সময়ে এয়ারফোর্স, বিমান বাহিনী কীভাবে এই ধরনের ঝুঁকিপূর্ণ বিমান নিয়ে ঢাকা শহরের মধ্যে একদম নতুন পাইলটকে নামিয়ে দিতে পারলো উড্ডয়নের জন্য। ধরা যাক এই বিমান পূর্বের সরকার, হাসিনা সরকার বা খালেদা সরকার কিনেছিল দুর্নীতির মাধ্যমে, কিন্তু পরিচালনায় রয়েছে এখন ইন্টারিম সরকার। আমাদের রাষ্ট্রে এখন প্রতিরক্ষা মন্ত্রী তো ইউনূসের থাকার কথা। রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ অবৈধভাবে ছিল শেখ হাসিনা, এখন বৈধভাবে 5 আগস্টের পরে হয়েছেন ইন্টারিম সরকারের চিফ অ্যাডভাইজার হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী। তো তার আন্ডারে এই বাহিনীগুলো রয়েছে। এখন এই বাহিনীগুলো, এই এয়ারফোর্স কিভাবে এই ধরনের ঢাকা শহরের মধ্যে, জনবহুল একটি শহর ঢাকা শহরের মধ্যে কিভাবে এই বিমান উড্ডয়নের সিদ্ধান্ত নিল এবং কিভাবে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সেই দিনই এইচএসসি পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল, আবার রাত 2টার সময় সিদ্ধান্ত বাতিল করলো। কেনই বা শিক্ষা সচিবকে এভাবে দাবির মুখে প্রত্যাহার করতে হলো? আর শিক্ষা উপদেষ্টা এইভাবে কীভাবে সিদ্ধান্ত নিতে পারলো? রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কীভাবে নিতে পেরেছিল? অর্থনৈতিকভাবে কিছু তাদের ভালো কাজ আছে, আবার অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে 1 বছর হয়ে গেছে এখনও চাঁদাবাজদের ধরতে পারেনি, সিন্ডিকেট ভাঙতে পারেনি। অনেক দ্রব্যর দাম এখনও, মশলা, গরুর গোস্ত সহ অনেক পণ্যর দাম এখন পর্যন্ত কমাতে পারেনি। এবং গম আমদানির ব্যাপারে যে আমেরিকা যে শুল্ক আরোপ করেছে, সে ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছিল একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটা পরামর্শ দেওয়া হয়েছিল কিভাবে আমেরিকার সাথে অগ্রিম চুক্তি করলে শুল্ক কমিয়ে আনা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমরা সম্প্রতি এরকম একটা রিপোর্ট দেখতে পেলাম, কিন্তু সেটা আমলে নেয়নি ইন্টারিম সরকার। এখন রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি করে আমদানি করতেছে গম। তো বিভিন্ন দিক থেকে এই ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি সরকারের। এবং একটা দৃশ্য দেখলাম, আল জাজিরায় সাংবাদিকতা করেছে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের, অত্যন্ত বিতর্কিত ব্যক্তি বর্তমানে তিনি। সে বিতর্কিত যাই হোক, তার একটা ভিডিও দেখলাম, তিনি ভিডিও দিয়েছেন ইন্টারিম সরকারের প্রধানের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কালকে রাজনৈতিক দলগুলো বৈঠকে বসেছিল, আমরা অন্যান্য মিডিয়াতে দেখেছি। তো সেই বৈঠকের একটা ছবি তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, শেয়ার দিয়েছেন। তো রাজনৈতিক দলগুলোর সাথে সেখানে জামাত ইসলামী আছে, বিএনপির লোকজন আছে, এনসিপি আছে, অন্যান্য দল আছে। তো বৈঠকে দেখলাম সবাই খুব হাস্যোজ্জ্বল, উৎফুল্ল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও হাসতেছেন। তো হাসা সুন্নত, মেহমান গেলে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান বলা যেতে পারে, যে রাষ্ট্রীয় আয়োজনে ছোটোখাটো হোক না কেন, রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময়ের জন্য বসছেন, তাদেরকে ডেকেছেন, তার কাছে লোকজন গিয়েছেন, রাজনৈতিক ব্যক্তিগণ হাস্যোজ্জ্বল থাকার স্বাভাবিক। কিন্তু কালকে তো স্বাভাবিক ছিল না। গতকাল 22 জুলাই রাষ্ট্রীয় শোক ছিল। এর আগের দিন আমাদের
20 জন শিশু পৃথিবী থেকে ফুলের মতন শিশুরা বিদায় নেয়, মর্মান্তিকভাবে তাদেরকে মেরে ফেলা হয় সেই বিমানের মাধ্যমে। এখন পর্যন্ত আমরা জানি না এটা কোনো ষড়যন্ত্রের অংশ ছিল কিনা। আমি তো এক কথা বলেছি, এটা রাষ্ট্রের মাধ্যমে এদেরকে মেরে ফেলা হয়েছে এবং কয়েকশো লোক হাসপাতালে রয়েছে মুমূর্ষু অবস্থায়, মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায়। একজন শিশু দেখলাম যে আগুনে পড়ে গেছে, সে হাঁটাহাঁটি করছিল, সেও বেঁচে নেই। তো এরকম একটা হৃদয় বিদারক ঘটনা, এরকম একটা ট্র্যাজেডি, এই সময় তো মানুষের মন খারাপ থাকার কথা ছিল। কিভাবে হাসতে পারে রাষ্ট্রীয় শোকের দিন? এই মিষ্টি হাসি, এই সুন্নতি হাসিটা তারা হয়তো বলতে পারে এটা সুন্নত হাসা, এরকম সময় তারা মুখে হাসি কিভাবে বের হতে পারে? একে তো তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে ইন্টারিম সরকার, তার মধ্যে তারা আবার হাসছে। তো আমি বলবো টোটালে এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম দেখতে পাচ্ছি, এই সরকার তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। আসসালামু আলাইকুম।